এই যে সোয়াবিনের তরকারিটা আপনারা দেখছেন, কি সুন্দর দেখতে, তাই না? এটা একদম অতি সাধারণভাবে বানানো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। তাহলে রেসিপিটা দেখার জন্য চলুন তোরসা কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো প্রথমে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। আপনারা কি জানেন মুগ ডাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী? মুগ ডালে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার থাকায় রক্তচাপ কমাতে সাহায্য করে। মুগ ডালে পেকটিন থাকায় খাবার ভালোভাবে হজম হয়। আমার মায়ের সুগার আছে, কোলেস্ট্রল আছে, তাই মা প্রায় এই তরকারিটা বানায়, কারণ এটা সুগার ও কোলেস্ট্রল দুটোই কম করে। আপনারা জানেন কি মুগ ডাল হার্টের পক্ষেও খুব ভালো। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই হবে। এখন এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে অন্য একটা বাটিতে সয়াবিন নিয়েছি, এটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। মুগ ডালটা একটু ঠান্ডা হোক আর সয়াবিনটাও ভিজুক, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। তো এটা ঢাকা দিয়ে দিলাম। এখন দুটো আলু নিয়েছি, আলুগুলো ছিলে কেটে নিচ্ছি। এভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে একটু হলুদ মাখিয়ে নিলাম। তো কড়াইয়ে তেল দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো এরকম লাল করে ভেজে নিলাম। এখন ডাইরেক্ট প্রেসার কুকারে তুলে নিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ করব। এবার মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটা ঢাকনা লাগিয়ে 3টে সিটি হতে দেব। এটা হোক, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। তো চলে এলাম সোয়াবিনের কাছে। তো এটা ভালো করে জলটা নিংড়ে পরিষ্কার করে নেব। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা নিংড়ে নিচ্ছি। আবারও একবার করে নিচ্ছি। আবার একবার করে নিলাম। সোয়াবিনের রেসিপি আমার চ্যানেলে আরও একটা দেওয়া আছে, আপনারা প্লিজ ভিডিওটা দেখে নেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। জলটা নিংড়ে নিয়েছি, এখন এটা ওই তেলেই ভেজে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো কেটে নিচ্ছি। কড়াইয়ে অলরেডি তেল আছে, তেলটা একটু গরম করে নিলাম। গরম তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর 3-4টে শুকনো লঙ্কা। একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা যদি রিচ খাবার পছন্দ করেন তাহলে রেগুলার মশলা এখানে দিতে পারেন, যেমন আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি কিন্তু আলাদা করে আর কোনো মশলা অ্যাড করছি না। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দেখে নিই ডালটার কি অবস্থা। বাহ, একদম পারফেক্ট। তো আমি ডাইরেক্ট এখানে ডালটা ঢেলে দিচ্ছি। প্রেসার কুকারে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ডালটা কিন্তু পুরো সেদ্ধ করলে হবে না, কারণ গলে গেলে ভালো লাগবে না। এখন এর মধ্যে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি আবারও বলছি, আপনারা যদি রিচ খান তাহলে আরও মশলা ব্যবহার করতে পারেন। এটা অল্প মশলাতেও খেতে খুব সুন্দর হয়। এখন ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 2 কাপ মতো জল। এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মতো হতে দেব, এই ধরুন 5 মিনিট। মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আর দিলাম না। এখন দিচ্ছি আমার ফেভারিট 1/2 চামচ মতো চিনি। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। দেখুন ডালটা গলেও যায়নি, আবার দানা দানা হয়েও থাকেনি। তৈরি হয়ে গেল অল্প মশলায় হেলদি একটা তরকারি। এটা আপনি ভাতেও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, টাটা।